নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 15ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আমি এখন আছি সাঁতরাগাছি স্টেশনে। অনেকদিন হয়ে গেল আমি না সমুদ্র দেখিনি। সেই নীল জল, বিশাল বিশাল ঢেউ, ছোটরা খেলছে, ঝিনুক পোড়াচ্ছি, আনন্দ। উফ, যাচ্ছি শ্রী জগন্নাথ ধাম পুরীতে। আমাদের সবার প্রিয় উড়িষ্যা রাজ্যের পুরী। হিন্দু ধর্ম অবলম্বী মানুষের কাছে অতি পবিত্র স্থান, পুণ্য স্থান। ভগবান বিষ্ণুর 4 ধামের একটি ধাম, মানব জীবনে মোক্ষ লাভের মার্গ। পুরাণ অনুযায়ী ভগবান এখানে আহার গ্রহণ করেছিলেন। দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরে আজও ভগবানকে 56 রকমের ভোগ নিবেদন করা হয়, যাকে বলা হয় মহাপ্রসাদ। ভারতবর্ষের সব জায়গা থেকেই পুরীতে সারা বছর ধরে বিপুল পরিমাণে ভক্ত সমাগম ঘটে। পবিত্র রথযাত্রায় যার সংখ্যা ছাপিয়ে যায় কয়েক লক্ষেরও বেশি। আমাদের বাঙালিদের কাছে প্রিয় ভ্রমণের জায়গাগুলির মধ্যে পুরীর স্থান একদম উপরের দিকে। হবেই না কেন, পুরীর মন্দির ও ভগবান দর্শন, নীল সমুদ্রে গা ভাসিয়ে দেওয়া। ছোট ছোট পাহাড়, ভুবনেশ্বরের ল্যান্ডমার্ক শ্রীলিঙ্গরাজ মন্দির, কোণার্কের অপূর্ব সূর্য মন্দির, এই সবই যে ভীষণ ভীষণ সুন্দর। যেমন এর প্রাচীনতা, তেমনই সুন্দর এর স্থাপত্য, আমাদের মুগ্ধ করে দেয় বারবার। এই মন্দির, সমুদ্র, পাহাড়ের মধ্যে থাকা স্তূপা, গুম্পা, এই সব তো আছেই। তবে ছোট থেকে বড় সবার প্রিয় এখানকার নন্দনকাননের নানান বন্যপ্রাণ আর চিলিকা লেকের ইরাওয়াডি ডলফিন। পুরী ভ্রমণের কয়েকটি পর্বে আপনাদের সামনে তুলে ধরছি পুরীর সেই সৌন্দর্যকে। থাকছে এখানকার হোটেল, যাতায়াত, খরচ ও ভ্রমণ সংক্রান্ত নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। পুরী যাওয়ার জন্য সব থেকে ভালো হচ্ছে যদি আপনি রাতের ট্রেন পান। রাত্রিবেলায় ট্রেনে উঠে বললেন, সারা রাতের জার্নি, সকালবেলা আপনি পুরী নেমে যাবেন। কিন্তু আমি হঠাৎ করে প্ল্যানিং করেছি, আমার আর বাড়িতে ভালো লাগছে না, মনে হচ্ছে কখন আমি পালাবো। অনেকদিন হয়ে গেল আমি কোথাও যাইনি। সেই কারণে আমি এই ট্রেনটা নিয়েছি। ট্রেনের নাম্বার 12821 ধৌলি এক্সপ্রেস। এখান থেকে কিন্তু ছাড়ে না, ছাড়ে হচ্ছে শালিমার থেকে। শালিমারের সময় হচ্ছে সকাল 9টা 15। এখানে এসে পৌঁছায় 9টা 30। তারপর এখানে 2 মিনিট দাঁড়ায়, 9টা 32-এ ছেড়ে যায়। পুরীতে পৌঁছায় সন্ধ্যে 6:30, মানে মোট 8.5 ঘন্টা সময় লাগে। ট্রেন পথে এখান থেকে পুরীর দূরত্ব হচ্ছে 493 কিলোমিটার। মাঝখানে 15টি স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। এখন সময় হচ্ছে 9টা 15। তা আমি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এসে দেখছি বোর্ডে এখানে নাম্বারটা দিয়ে দিয়েছে 12821। তা সাধারণত 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই বাইরের ট্রেনগুলো, দূরপাল্লার ট্রেনগুলো এখান থেকেই ছাড়ে। তবু আপনারা একবার অ্যাপে বা কাউন্টারে এসে একবার চেক করে নেবেন। তা যে ট্রেনটা আসছে ধৌলি এক্সপ্রেস, তাতে কিন্তু আপনি 3টে জেনারেল কামরা পাচ্ছেন, সামনের দিকে একটা আর পিছনের দিকে হচ্ছে 2টো। এছাড়া বেশি হচ্ছে এই ট্রেনে সেকেন্ড সিটিং। আমি ভেবেছিলাম সেকেন্ড সিটিং এ যাবো, কিন্তু এত তাড়াহুড়ো করে প্ল্যান করেছি যে টিকিট হয়নি। তা সেকেন্ড সিটিং এর ভাড়া 190 টাকা, কম খরচে আমার হয়ে যেত। আর যেহেতু দিনের বেলা ট্রেন, বসে বসে চারদিক দেখতে দেখতে চলে যেতাম, তো পেলাম না। তাই এসি চেয়ার কার করেছি। এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 685 টাকা। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে থার্ড এসি ইকোনমি। থার্ড এসি ইকোনমির ভাড়া হচ্ছে 775 টাকা। আর এই সেকেন্ড সিটিং আর এসি চেয়ার কারের মাঝখানে একটা প্যান্ট্রি কার আছে।
এই হচ্ছে পুরীর ভিড়, বাপ রে বাপ। আমার ভীষণ ভালো লাগে এই জন্য, শীত হোক গ্রীষ্ম হোক যখনই হোক, বর্ষাকালেও মনে হয় এখানে এরকমই ভিড় হয়। দারুণ ভালো লাগে আমার। এখানে সময় ছিল হচ্ছে সন্ধ্যে 6টার সময়, তা 7টা 10-এ এখানে ঢুকিয়েছে, মানে 1 ঘন্টা 10 মিনিট ট্রেনটা লেট করেছে। এই ভিড়টা থেকে মনটা ভালো হয়ে গেল। আচ্ছা, এখন আমি বাইরে বেরাবো, স্বর্গদ্বারের কাছে আমার হোটেল, তা বাইরে বেরিয়ে একটা অটো, একটা টোটো পেলেই আমার হয়ে যাবে। এই তো একটা পিঠে ব্যাগ আছে, চলুন। এখানে এখন ব্যাপারটা কি হয়েছে, এখানে এখন অনেক অটো আছে, কিন্তু এরা যা রেট চাইছে না, মাথা খারাপ। 250 টাকা 300 টাকার কমে এরা যাবে না। তা আমি ওই বাদিকে হচ্ছে স্টেশন, আমি মেন রোডে চলে এলাম। মেন রোডে এসে একজন টোটোওয়ালা দাদা আছে, তাকে বললাম, বললো 150 টাকা লাগবে। তা আমি বললাম 100 টাকা নাও, বলতে উনি রাজি হয়েছে। তো ওনার সাথে এখন আমি যাচ্ছি। মানে নর্মাল ভাড়া যদি আপনারা অনেকে থাকেন তাহলে 150 টাকা ওরা নেবেই, এনারা নিচ্ছেন। আর যদি অটো হয় তাহলে 250 থেকে 300 টাকা লাগবেই। আমি হোটেলে পৌঁছে গেছি। যে হোটেলটাতে আমি আছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল স্ট্র্যাটেজিক ইন। এই হোটেলের লোকেশনটা আগে আপনাদেরকে বলে দিই। স্বর্গদ্বার, স্বর্গদ্বার থেকে কিছুটা এগোলে হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, সেখান থেকে কিছুটা এগোলেই হচ্ছে ইস্কন মন্দির। আর ইস্কন মন্দিরের সামনে কিছুটা হাঁটতে হবে বাজার, মানে যেখানে সবজি মাছ ফাছ সব পাওয়া যায়। তার উল্টো দিকেই হচ্ছে এই হোটেল। হোটেলের নাম স্ট্র্যাটেজিক ইন। যে রুমটাতে আমি আছি সেই রুমটার খরচ হচ্ছে দিন প্রতি 1000 টাকা। 1200 টাকা ছিল, তো আমি 1000 টাকা বলেছি, মানে থাকতে দিয়েছে। আর হচ্ছে কি উপরে ভালো রুম আছে এসি, সেগুলো 1800 টাকা ভাড়া। এখন যেরকম পর্যটকের সংখ্যা থাকে, পর্যটনের যদি মরশুম হয় তাহলে ভাড়া একটু বাড়ে, আবার যদি একটু কম থাকে তাহলে সেই সময় একটু কমে। সে আপনারা একটু ফোন টোন করে একটু ভালোভাবে জেনে নেবেন বিষয়টা। আচ্ছা, আগে রুমটা দেখিয়ে দিই। এই একটা বিছানা দিয়েছে, বিছানাটা কিন্তু যথেষ্ট বড়, আরামসে 3 জন থাকা যাবে, জামা কাপড় রাখতে পারবেন। এটা নন এসি রুম, পাখা আছে, একটা আয়না আছে, টিভি একটা দিয়েছে, 2টো চেয়ার আছে, একটা এখানে টেবিল দিয়েছে। আর এইটা না ওরা রান্না করার কথা মাথায় রেখে করেছিল, কিন্তু নোংরা হবে বলে আর রান্না করতে দিচ্ছে না এখানে। তা বেসিনটা খুব নোংরা, বেসিনটা কিন্তু পরিষ্কার হলে ভালো হয়। আসুন বাথরুমটা দেখে। হ্যাঁ, বাথরুমটা কিন্তু পরিষ্কার, ছোট কিন্তু খুব পরিষ্কার, এটা একটা ভালো। শাওয়ার আছে, এই গিজার আছে, এই বেসিন পরিষ্কার, আয়নাটা নোংরা। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জরুরি বিষয় বলি। আমরা অনেকেই চাই যে গিয়ে সবাই মিলে যাবো, হইহুল্লোড় হবে, আনন্দ হবে, রান্না বান্না হবে, সে এক বিশাল ব্যাপার। তা আমরা নিজেরা রান্না করে খাবো, তা এখানে কিন্তু সে ব্যবস্থা নেই। তা যদি আপনার মনে হয় যে আপনারা গ্রুপে এসে রান্না নিজেরা করে খেতে চাইছেন, তাহলে উপরে এদের ছাদে ব্যবস্থা আছে। তার জন্য খরচ হচ্ছে দিন প্রতি 1000 টাকা। তাতে চেয়ার টেবিল শেড, রান্নার যেসব জিনিসপত্র হয় এটা সব আপনাকে ভাড়া দিয়ে দেবে। আর শেডের বাইরেও একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে দিন প্রতি 500 টাকা। তো আপনারা যদি মনে করেন নিজেরা রান্না করে খাবেন, খেতে পারেন। এবার একটা কথা বলি, এই পুরীতে আমরা তো সবাই আসি, মানে আমার মতন সাধারণ মানুষও আসে, আবার যারা অনেক তারাও আসেন। তা যদি আপনার মনে হয় যে আপনি একটু কম বাজেটের মধ্যে রুম নেবেন, তাহলে 500 টাকা থেকে মোটামুটি শুরু হচ্ছে, অপশন আছে, মানে আপনি পাবেন। আবার যদি আপনি মনে করেন যে না, এই এত চেঁচামেচির মধ্যে থাকবো না, একটু নিরিবিলিতে থাকবো, তাহলে না ওই লাইট হাউস আছে, লাইট হাউসের দিকে আপনি থাকতে পারেন। ওখানটা খুব শান্ত, অত পর্যটকদের ভিড় নেই। আবার যদি মনে করেন যে না, আমি একদম মন্দিরের কাছে থাকবো, থাকতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি রুম থেকে সমুদ্র দেখবো, প্রচুর হোটেল আছে ভালো ভালো, আপনি সেটাও করতে পারেন। আমি না আপনাদেরকে বেশ কিছু হোটেলের নাম আর যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি বুকিং করেন তাহলে কিন্তু সবকিছু ভালো করে জেনে, দরকার পড়লে গুগল থেকে রিভিউ দেখে, ছবি দেখে, ফোন করে সব জেনে তারপর বুকিং করবেন। কালকে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। রেণু রনা রনা না রেণু রেণু দিম দুম দানা
dim da na o da ni da ni da na di da na na o da ni da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na dim da na da dim da na na da dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na da na da di na da na da dim da na da na da di na da dim dum da na da di da na সুপ্রভাত। আজকে 16ই ফেব্রুয়ারি শুক্রবার, পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। আমি এখন আছি স্বর্গদ্বারের যে মোড় সেখানটায়। এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আপনি পুরীতে প্রবেশ করবেন। সামনে হচ্ছে স্বর্গদ্বার, ওখান থেকে আর কিছুটা গেলেই হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, তারপরে আমার হোটেল। না, আমি যাব না। তা আমি এখন পুরীর মন্দিরে যাচ্ছি, তো এখানে রিক্সা আছে। তো রিক্সায় যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 80 টাকা, এখন 60 টাকা বলছে। আর যদি আপনি একটা অটো নেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়ছে 100 টাকা। তা আপনার যদি মনে হয় তাহলে আপনি একটা অটো বা একটা রিক্সা নিয়ে নিতে পারেন, না হলে আপনি হেঁটেও চলে যেতে পারেন। এখান থেকে যদি হেঁটে যান, এই যে রাস্তাটা ধরে আমি যাচ্ছি, সময় লাগবে মিনিট 15-20। এই রাস্তাটা এত সুন্দর, এত দোকানপাট, খাবারের দোকান, আপনার কিন্তু হেঁটে যেতে ভালো লাগবে। তো আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। আমি এখন পুরীর মন্দিরের ঠিক সামনেটাতে দাঁড়িয়ে আছি। দারুণ ভালো লাগছে। আজকে না বেশ ভালো গরম আছে, প্রচুর ভক্ত সমাগম আজকে ঘটেছে, দারুণ ভালো লাগছে। এইখানটায় যতই ভিড় হোক, যাই পরিস্থিতি হোক, বৃষ্টি হোক, যাই হোক, খুব ভালো লাগে। দেখুন না কত মানুষ এসেছে। এই জায়গাটায় না একটা সময় মানে এত ফাঁকা ছিল না, এই এখন যে আলপনা দেওয়া হয়েছে এত সুন্দর দেখতে লাগছে। তা একটা সময় এই জায়গাটা এত কিন্তু ফাঁকা ছিল না, তখন হোটেল ঘর বাড়ি অনেক কাছে ছিল। তারপরে উদ্যোগ নেওয়া হয়েছিল, উদ্যোগ নিয়ে সব যা আছে এগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। তা এগুলোকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে, এই দিকটায় করে দেওয়া হয়েছে। তা এনাদের মেন যে মাথায় চিন্তা ভাবনা ছিল যে একটা মন্দিরে আসলে মানুষের মনে যে শান্তি, সেই যে একটা মনের মধ্যে একটা শান্তি আসবে, সেটা তখন ছিল না। তো সেই কারণে সব একদম এই জায়গাটা অনেকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন তো শুনছি গার্ডেন হবে, আর ওই সব জায়গাতেও তো অনেক বেশি কাজ হচ্ছে। ওইখানে একটা নতুন করিডোরের মতন ব্যবস্থা করা হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে। আমি যতই দিন যত পর আসছি, দেখছি যে অনেক 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 কিন্তু উন্নতি হচ্ছে। আজকে তো এখানে দারুণ ভিড় হয়েছে, দারুণ ভিড় হয়েছে। মানে ফেব্রুয়ারি মাসের আজকে ধরুন 16 তারিখ, তা বেশ ভালো ভিড় আছে। সেই তুলনায় মানে আমি যখন স্টেশনে নেমেছি সেই থেকে দেখছি মানে যে এত ভিড়, ভালো লাগে। আমার কিন্তু পুরীতে ভিড় হলে ভালো লাগে। অনেকে বলে যে পুরী এসেছি এত ভিড়, এত ঘিঞ্জি, ভালো লাগছে না। না, ভগবানের কাছে তো মানুষ আসবেই, ভক্তের ঢল তো এখানে নামবেই, কিছু করা নেই। আমাদের এই যে পুরীর ধাম, এটা কিন্তু 4 ধামের একটা ধাম। তার 4টে ধাম হচ্ছে বদ্রীনাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা আর আমাদের এই পুরী ধাম। তা মনে করা হয় যে মানব জীবনে যদি 4 ধামের দর্শন আপনি করেন তাহলে আপনার মোক্ষ লাভ হবে। তা মোক্ষ লাভ মানে হচ্ছে এই যে সংসার থেকে মুক্তি পাওয়া যায়, বা জীবন মৃত্যুর যে চক্র সেই থেকে মুক্তি পাওয়া যায়। তা আবার অনেকে বলেন যে এটা হচ্ছে সময়কালের সাথে সংশ্লিষ্ট আছে, মানে এই 4টে ধাম 4টে সময়কালের সাথে সংশ্লিষ্ট আছে। এই যে আমাদের বদ্রীনাথ ধাম, সেটা হচ্ছে সত্য যুগের সাথে। এই যে আমাদের রামেশ্বরম ধাম, এটা হচ্ছে ত্রেতা যুগের সাথে। তারপরে এই যে দ্বারকা ধাম, সেটা হচ্ছে দাপর যুগের সাথে। আর এই যে কলিযুগ, এই কলিযুগের সাথে সংশ্লিষ্ট হচ্ছে শ্রী জগন্নাথ ধাম পুরী। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে 4টি দরজা: সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার ও হস্তিদ্বার, যেগুলি ধর্ম, জ্ঞান, বৈরাগ্য ও ঐশ্বর্যের প্রতীক। এইটা হলো সিংহদ্বার। এখানে এই দরজার সামনে একটি স্তম্ভ রাখা আছে, যার নাম অরুণা স্তম্ভ। এর উচ্চতা 34 ফুট।
একটি গোটা ক্লোরাইট পাথরকে কেটে এটি নির্মাণ করা হয়েছিল। অরুণা হলো সূর্য দেবতার সারথি। আগে এটি ছিল কোণার্কে, সেখান থেকে এখানে আনা হয়েছে। সিংহদ্বার হলো ঠাকুরের মর্যাদা আর শক্তির প্রতীক। বার্ষিক রথযাত্রা উৎসব এখান থেকেই শুরু করা হয়। এই দরজার বাম দিকে আরও একটি দরজা আছে যার নাম অশ্বদ্বার। অশ্ব হলো শ্রী জগন্নাথ দেবের বাহন। রথযাত্রা থেকে ফিরে মন্দিরে ভগবান যখন প্রবেশ করেন তখন এই দরজাটির ব্যবহার করা হয়। এর পাশে আরও দুটি দ্বার আছে, ব্যাঘ্রদ্বার আর হস্তিদ্বার। একটা বিষয় আপনাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে এই মন্দিরের মধ্যে কোনো কিছু নিয়ে কিন্তু প্রবেশ করা যায় না, কোনো ফটোগ্রাফি আপনি করতে পারবেন না। তা আপনার মোবাইল, ক্যামেরা, ব্যাগ, জুতো যা আছে সব আপনাকে হয় হোটেলে রেখে আসতে হবে, না হয় এখানে যে কাউন্টার আছে সেই কাউন্টারে আপনাকে জমা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা অনেকেই বলে শুনেছি যে এই মন্দিরের মধ্যে চামড়ার বেল্ট পরে কিন্তু ভিতরে প্রবেশ করা যায় না, কিন্তু সেটা কিন্তু নয়। মানে আপনি মন্দিরের মধ্যে কিন্তু বেল্ট পরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, তার জন্য কোনো রকম মানা বা বারণ কিন্তু নেই। আর একটা জিনিস হচ্ছে, আমি যখন বছর দুয়েক আগে এখানে এসেছিলাম তখন ওই যে যেখানটায় লেখা আছে সিনিয়র সিটিজেন হেল্প ডেস্ক, ঠিক ওই জায়গাটায় একটা গভর্নমেন্টের কাউন্টার ছিল যেখানে বিনামূল্যে সব জিনিস রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করা যেত। কিন্তু এখন যেহেতু এই কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে না, সেই কারণে কিন্তু আর সেই কাউন্টারটা এখানে নেই। তা আপনাকে প্রায় 700 মিটারের মতন যেতে হবে। একটা ছোট কাউন্টার আছে যেখানে বিনামূল্যে সব কিছু রাখা যায়, আর না হলে আপনাকে এইখানকার যে প্রাইভেট যেগুলো আছে সেই কাউন্টারে আপনাকে সব জিনিস রেখে দিতে হবে। তা যেটা বিনামূল্যের কাউন্টার আছে সেখানে সবই রাখা যাচ্ছে, ব্যাগ বাদে। তাই আমি যেহেতু ব্যাগ এনেছি সেই কারণে আমাকে এখানকার যেগুলো আছে সেখানে আমাকে সবকিছু জমা দিতে হয়েছিল। তা আমি একবার ভিতরে গিয়েছিলাম, যেহেতু এখানে ভগবানকে অনেকবার ভোগ দেওয়া হয় সেই জন্য মাঝে মাঝেই মন্দির বন্ধ হয়। তো আমি সেই কারণে মন্দির থেকে বেরিয়ে এসেছি, এসে একটু ঘুরে নিই, ছবি তুলে নিই, তারপরে আমি যাব। তো এই যে মন্দিরটা কিন্তু বহু প্রাচীন। দ্বাদশ শতাব্দীতে রাজা অনন্তবর্মন চোরগঙ্গা এই মন্দিরে নির্মাণ করেছিলেন। এখন এই মন্দিরের উচ্চতা হচ্ছে 65 মিটার, মানে 200 ফুটের কাছাকাছি। এবার একবার ভেবে দেখুন, প্রতিদিন এই মন্দিরে 2 থেকে 3 জন সেবায়েত তারা কোনো কিছু সাহায্য ছাড়াই ওই একদম উপরে উঠে কিন্তু পতাকার পরিবর্তন করে। আর ওই যে উপরে একটা চক্র আছে, ওই চক্রটার নাম হচ্ছে নীলা চক্র, যেটা অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে। আর ওতে 8খানা স্পোক আছে, যার পরিধি হচ্ছে 36 ফুট। ওই অত উঁচুতে ওঠেন তারা, আর প্রতিদিন পতাকাটা পরিবর্তন করেন। এই এখন দেখুন না, হলুদ রঙের আছে তো, আপনি বিকালের দিকে আসবেন সেই সময় পতাকাটা পরিবর্তন হয়, সেই সময় কিন্তু দেখবেন একটা অন্য কালার, অন্য রঙের একটা পতাকা ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে এত বিশাল মন্দিরটা আছে, এই মন্দিরটাকে না 4টে ভাগে ভাগ করা হয়। একদম উঁচু যেটা দেখতে পাচ্ছেন, সব থেকে উঁচু, ওটাকে বলা হয় দেউল। ওর নিচে হচ্ছে গর্ভগৃহ, ওখানে কিন্তু ঠাকুররা বিরাজ করছে। আর তার সামনে হচ্ছে নাট মন্দির, তার সামনে যেটা আছে সেটা হচ্ছে ভোগ মন্দির। আর একটা জিনিস হচ্ছে কি, এখানে মহাপ্রসাদ পাওয়া যায়। তা আপনি যদি মনে করেন তাহলে আপনি মহাপ্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, হোটেলে গিয়েও খেতে পারেন, আর এখানে বসেও খেতে পারেন। তার মূল্য হচ্ছে, যদি বসে খান তাহলে তার মূল্য হচ্ছে 25 টাকার একটা আছে, একার জন্য যথেষ্ট। একটা 50 টাকার আছে, 5 রকম তরকারি থাকে, আরও সব যা থাকার সেগুলো প্রসাদে থাকে। তো আপনি যদি মনে করেন তাহলে আপনি এখান থেকে সেই প্রসাদ বসে খেয়ে তারপরে আপনি আপনার যা আর করার আছে সেগুলো করে নিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, আপনি ঠাকুরকে অন্ন দান করতে পারেন। তো যদি আপনার অন্ন দান করার হয় তাহলে ওনাদের অনেক রকম নিয়মাবলী আছে, তার মধ্যে 10% ওনাদের একটা এক্সট্রা চার্জও থাকে। তা অন্নদানের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 551 টাকা থেকে, আর শেষ হচ্ছে লক্ষ লক্ষ টাকা থেকে। সেটা আপনার যা ইচ্ছা সেই অনুযায়ী বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম অন্নদান হয়। মাখন আছে, মিশ্রি আছে, আরও অনেক রকম আছে। তো আপনার যদি মনে হয় আপনি অন্নদান করতে পারেন। ভিতরেই কাউন্টার, বাইরে থেকে কোনো কিছু করবেন না, ভিতরেই কাউন্টার আছে। সেখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। আপনার যদি মনে হয় আপনি ওখান থেকে একটা কুপন কেটে নিয়ে ঠাকুরকে অন্নদান করতে পারেন। পুরীর মন্দির থেকে এখন আমি চলে এসেছি ওটিডিসির যে বুকিং কাউন্টার আছে, সাইট সিনের যে বুকিংগুলো হয় সেগুলো করার জন্য। তাই এখানে অনেক জায়গা থেকেই আপনারা বুকিং করে নিতে পারেন সাইট সিনের। আপনাদের হোটেল আছে বা আপনার হোটেলের আশেপাশে অনেকগুলো ট্রাভেল
যে এজেন্সিগুলো আছে, যে অফিসগুলো আছে, সেখান থেকেও এখানে 4-5টা ঘোরার জন্য যে সাইট সিনের যে প্যাকেজগুলো হয় সেগুলো আপনারা নিতে পারেন। তো আমার মতে বলে সব থেকে ভালো হচ্ছে এই ওটিডিসির যে প্যাকেজগুলো হয় সেগুলো নেবার। এই হচ্ছে ওনাদের অফিস। আর ওইটা হচ্ছে স্বর্গদ্বার, মানে আপনি যদি স্বর্গদ্বার থেকে পায়ে হেঁটে আসেন ওই 3-4 মিনিটের মতন আপনার সময় লাগবে। তাই এখানে আমি দুটো প্যাকেজ বুকিং করেছি। একটা হচ্ছে ওই গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর, যেটা হচ্ছে ভুবনেশ্বর, কোনারক, নন্দনকানন, এই যেগুলো থাকে। তো এটার জন্য খরচ পড়ছে হচ্ছে 535 টাকা। আর একটা হচ্ছে চিল্কাটা পরশুদিন যাবো, তা চিল্কার জন্য খরচ হচ্ছে 630 টাকা। তা আগে কি হতো, চিল্কার খরচটা একটু কম হতো, কারণ ওটাতে বোটিংয়ের যে খরচ সেটা ইনক্লুডেড থাকতো না। কিন্তু এখন ওরা বোটিংয়ের যে খরচ সেটাকে যোগ করে দিয়েছে আর 630 টাকা করে দিয়েছে। মোট আমার ওই 1165 টাকার মতন খরচ হলো। আমি না দুপুরবেলা এখানে একটা জায়গায় খেতে এসেছি। তা এই স্বর্গদ্বারের যে শ্মশানটা আছে, শ্মশানটার ঠিক পাশে। তা কোনোদিনও এটা খাইনি আমি, এই আজকে প্রথমবারের জন্য এলাম। তা রেস্টুরেন্টটার নাম হচ্ছে বিদেশ ঘর। তা আমি এলাম, এনাদের সব কিছু অর্ডার করলাম। তো এনাদের একটা ফিশ থালি আছে, সেই থালিটা 150 টাকা নিয়েছে। তা তাতে আলু ভাজা দিয়েছে, ভাত দিয়েছে, আর যা যা থাকে এইসব, সাথে ডাল আছে, শুক্তো আছে। এখানে না ওই ধোকার তরকারি দিয়েছে। তো মাছটাও যেটা দিয়েছে কাতলা মাছ, বেশ বড়ই, মানে একদম যে ছোট তা নয়, এবং বেশ মোটা মাছটা। তা আমি বেশ অবাকই হলাম যে 150 টাকায় এত কিছু দিয়ে ঠিকঠাক রেট। আপনাদের যদি কখনো মনে হয় আপনারা এখানে এসে একবার খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় যারা সস্তায় ভালো খাবার চাইছেন, ভালো হবে, খারাপ হবে না। ভাতও অনেকটা দিয়েছে, আমি এত ভাত খাইও না। তো সব কিছু মোটামুটি ঠিক আছে। যদি আপনাদের মনে হয় কোনো সময় এসে একবার ট্রাই করতে পারেন। আমার মোটামুটি সব দরকারি কাজ কিন্তু আজকে হয়ে গেছে। আমি একদম সকালবেলায় মন্দিরে গিয়েছিলাম, জগন্নাথ দেবের দর্শন আমার হয়ে গেল। তারপরে আমি ওখান থেকে যে সাইট সিনের যে বুকিং সেগুলো করে নিয়েছি। তা কোনারকেরটাও হয়ে গেল, চিল্কাটাও হয়ে গেল। এখন খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে। তো এখন পুরো ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে এখন যাচ্ছি আমি সমুদ্রে। তো একটা সময় যখন আমি ছোট ছিলাম, মানে এখন খুব বুড়ো নয়, তাও মানে ওই যখন 17-18 বছর বয়স, সেই সময় আমি খুব স্নান করতাম, ওই কান্না করতাম সেই সময়, আমি উঠবোই না, কোনোভাবেই উঠবো না। তা সেই সময় এত স্নান করে নিয়েছি, এখন আর তো স্নান করার জন্য মন ছটফট করে না। এখন দেখতে ভালো লাগে, খুব সুন্দর দেখতে ভালো লাগে। আর আপনাদেরকে না একটা খুব ভালো জায়গাও আমি আজকে দেখাবো আপনাদের, এই সমুদ্রের ধারেই, খুব সুন্দর। চলুন। একবার কখনো আপনারা বর্ষাকালে এসে দেখবেন, বর্ষাকালে কিন্তু সমুদ্র খুব সুন্দর লাগে। এই দেখবেন পুরো দিগন্তটা না একদম পরিষ্কার বোঝা যায়, আকাশে মেঘ থাকে, মাঝে মাঝে নীল আকাশ উঁকি মারে, দারুণ সুন্দর লাগে। কোনো এক সময় আপনারা বর্ষায় আসবেন, তবে বর্ষায় মানে খুব গরমে নয়, এলে ওই সেপ্টেম্বরের দিকে বা সেপ্টেম্বরের শেষের দিকে, ভারী বর্ষায় নয়।
এসে দেখবেন খুব ভালো লাগে, মানে সমুদ্র আপনাকে একটা অন্য কিছু উপহার দেবে সেই সময় যদি আপনি আসেন। আমার এই লোকদের দেখতেই খুব ভালো লাগে, নিজে কি আনন্দ করবো। এই যে বাচ্চাগুলো সব বালি নিয়ে এই দেখুন না খেলছে, বা দেখবেন এই যে ওই ঢেউগুলোকে সব কাটিয়ে দিচ্ছে না লাফিয়ে লাফিয়ে, ভালো লাগে, খুব সুন্দর লাগে। বা ধরুন কেউ নতুন জীবন শুরু করেছে, একসাথে এসেছে, হাতে হাত ধরে জলের মধ্যে নামছে, ভীষণ ভালো লাগে আমার এগুলো দেখতে, দারুণ লাগে। আচ্ছা, যে জায়গাটার কথা আমি বলছিলাম আপনাদের তখন, যে এখানে তো এই এত ভিড়, এত কোলাহল, তা যদি আপনারা মনে করেন বিকালবেলার দিকটায় একটু সামনের দিকে হাঁটবেন, ওখানে একটা লাইট হাউস আছে, লাইট হাউসটা আপনাদের খুব ভালো লাগবে। লাইট হাউসের ওপর থেকে যদি দেখা যায় তাহলে তো সমুদ্রটাকে আরও সুন্দর দেখায়। ওই 4টে থেকে 5টা বিকেলবেলায়, ওই 1 ঘন্টা মাত্র খোলা থাকে। তো সেই সময়টা আপনারা এসে একবার লাইট হাউসটা দেখবেন। আর ওর সামনে না ওই জেলেদের নৌকাগুলো সব রাখা থাকে, আর ওখানটায় খুব ফাঁকা থাকে, তো একদম অন্যরকম লাগবে। মানে আমি যদি হঠাৎ করে ছবি তুলে আপনাদেরকে দেখাই, আপনারা ভাবতেই পারবেন না যে এটা পুরী। দেখি আজকে কিরকম হয়। আর ঠিক ওইরকম জায়গা থেকে না সূর্যটাও ডোবে, আকাশটা লাল, জলের কালারটাও অন্যরকম লাগে, খুব ভালো লাগে। আমি না যতবারই পুরীতে এসেছি অনেকবার আমার ইচ্ছা ছিল যে লাইট হাউসটাকে একবার দেখবো। আর এই পিছনে হচ্ছে লাইট হাউস, আর এই সামনে হচ্ছে সমুদ্র। তা লাইট হাউস থেকে সমুদ্রটা খুব সুন্দর লাগবে। তো এনাদের টাইমিংস হচ্ছে এই যে এখানে লেখা আছে ভিজিটিং আওয়ার্স 4টে থেকে 5টা, বিকেল 4টে থেকে 5টা। আর ভারতীয়দের জন্য 10 টাকা, বাচ্চাদের জন্য 3 টাকা, স্টিল ক্যামেরার জন্য 20 টাকা। আর যদি ভিডিওগ্রাফি হয় তাহলে 25 টাকা, আর যদি ফরেনার হয় তাহলে হচ্ছে 25 টাকা। এই হচ্ছে এনাদের টিকিটের প্রাইস। তা আমি প্রায় 20 মিনিট আগেই এখানে বসেছিলাম। তা উনি যে নিয়ে এলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে খুলবেন তো আজকে? বলছে হ্যাঁ হ্যাঁ খুলবো। আর আমি বললাম যে তাহলে আপনি টিকিটটা নিয়ে আসুন। কোথায় দেবেন টিকিট? বললো হ্যাঁ আমি টিকিট নিয়ে আসছি, ওই যে টিকিট এনেছে, যাচ্ছি এবার। তারপরে পিছন দিকে একটা দরজা আছে, ঠিক আছে, ওই দরজাটা খুলে দেবে, তারপর আমি উপরে উঠতে পারবো। বাবারে, সিঁড়ি তো অনেক। এইখানেও কাণ্ড করে গেছে। উফ, এই এবার ও আচ্ছা দরজা, এই দেখুন। আরে বাহ, দেখি একবার। আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাবই না। আমি না আপনাদেরকে এই সমুদ্র সৈকতের এই জায়গাটার কথাটাই আপনাদেরকে বলছিলাম, যে এই জায়গাটা না একদম একদম আলাদা। এই সামনে হচ্ছে লাইট হাউস, আর এই সামনে হচ্ছে স্বর্গদ্বার। তা ধরুন এখান থেকে যদি আপনি পায়ে হেঁটে স্বর্গদ্বার যান তাহলে 15-20 মিনিট তো আপনার লাগবেই। আপনারা দুপুরের দিকটায় না ওই ভিড় যেখানটায় আছে ওইখানটায় সমুদ্র স্নান টান করে নিন, আর তারপর এই দিকটায় চলে আসবেন। যদি প্রিয় মানুষের সাথে আসেন তাহলে তো কথাই নেই। পরিবার যদি নিয়ে আসেন, ছোট বাচ্চা টাচ্চাদের নিয়ে আসুন, এখানে তারা খেলবে। হ্যাঁ, এইটাই হচ্ছে, মানে আমার মনে হয় ভালো হবে, একবার এসে দেখবেন, একটু অন্যরকম লাগবে, শান্ত জায়গাটা। এই কারণে লাইট হাউসের দিকে যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করে তারা লাইট হাউসটার দিকটায় চলে আসে। এই দিকটা তাদের খুব ভালো লাগে। এক ভদ্রমহিলা, মানে একটু বয়স্ক ভদ্রমহিলা, তা তিনি এখান থেকে যাচ্ছিলেন, তার এত ভালো লেগে গেল জায়গাটা,
সে গান গাইছে জোরে জোরে। এগুলো দেখলেও আমার খুব শান্তি আসে মনের মধ্যে। বলটা ভালো হবে না? ভালো হবে সবাই, টেস্টে সুপার হবে চাপড়া গ্যারান্টি। ঠিক আছে, এক কত করে চাপড়া? 100 টাকা তো সবই। আমি এখানে স্কুইড খেলাম, এই সামনে আছে। স্কুইডগুলো না ওই ভেজে দিচ্ছে বলে অতটা মানে খুব একটা ভালো লাগছে না। যদি একটু গ্রেভি টাইপের মশলা দিয়ে একটু ঝাল ফাল করে দিত তাহলে ভালো হতো। আর চিংড়ি মাছগুলো নিলাম, তার 4টে চিংড়ি ক্যাটাগরি আছে ওদের। যেগুলো একটু বড় সেগুলো 3টে, আর যেগুলো একটু ছোট সেগুলো 4টে, যেগুলো আরও ছোট 8খানা যদি হয় তাহলে 100 টাকা। তো সেটাও ভেজে দিল, তা খারাপ নয়, চিংড়ি মাছটা ভালো লেগেছে। তা বকখালিতে যে মাছগুলো করে দেয় না, ওটা বেশ গ্রেভি ট্রেভি করে একটু ঝাল ঝাল বানিয়ে দেয়, সেগুলো যেন বেশি ভালো লাগে। তা ঠিক আছে, বেশ মাছ কিন্তু টাটকাই আছে, খারাপ নয়। এখানে চিকেন লেগ পিস বিক্রি হচ্ছে, তাই 60 টাকা পিস। আমি একটা দেখি, বলেছি দেখ কেমন খেতে লাগে দেখি। মাছ এমনি টাটকা মাছ আছে, কোনো 19-20 নয় যে গন্ধ আছে বা কিছু। শুধুমাত্র যে স্কুইডটা খেলাম, এইটা যদি একটু আরেকটু হতো তাহলে ভালো হতো। অনেকটা মাছের পটকার মতো খেতে লাগলো। আমি একটা লেগ পিসের অর্ডার করেছি, তার লেগ পিসগুলো বড় সাইজ আছে এখানে, আর 60 টাকা করে নিচ্ছে এক একটা। খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। তো ওপরটায় একদম কোটিংটা যেটা করেছে শক্ত, আর ভিতরটাই দেখছি ভালোই, ভাজাটাও ভালো হয়েছে। আমি এখানে স্কুইড খেলাম আর চিংড়ি খেলাম আর এই লেগ পিস যথেষ্ট বড় আছে। আমি ভয় পাচ্ছি যে কালকে আমার সাইড সিন আছে, যেতে পারবো তো, সেটাই হচ্ছে চিন্তা। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।